কাঠিগড়া ভূবাসন কার্যালয়ের লাটমন্ডল শাহাদাত হোসেন সহ অন্যান্য দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোরদার দাবি জানালেন কাঠিগড়ার সচেতন নাগরিকরা। আজ কাঠিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করে এই দাবি জানান তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হোসেন আহমেদ লস্কর, সুনাহর আলী লস্কর, আব্দুল কাদের, নিখিল দাস, নিজামুদ্দিন প্রমুখরা জানান, দুর্নীতিবাজ লাটো মণ্ডল শাহাদাত হোসেন উৎকোচ নিতে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। ইতিমধ্যে তার এই ঘুষ নেওয়ার ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই শাহাদাত হোসেনের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ রয়েছে, তাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও কাঠিগড়ার ভূবাসন কার্যালয়ে যারা টাকা ছাড়া কাজ করেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদের জন্য জনগণ চরম হয়রানির শিকার হয়েছেন। ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে, জমি নামজারির নামে, মিউটেশন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, পজিশন সার্টিফিকেট সহ প্রত্যেকটি কাজে উৎকোচ দিতে হয়। উৎকোচ ছাড়া সার্কেল কার্যালয়ে বা ভূবাসন কার্যালয়ে কোনো কাজ হয় না। এই সকল দুর্নীতিবাজ পাটোয়ারি কানুনগো সহ যারা দুর্নীতিতে লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা। ভূবাসন আধিকারিক অফিসের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছি যে এই অফিসেরই একজন কর্মকর্তা পাটোয়ারি শাহাদত হোসেন লস্কর, উনি নিজ হাতে ঘুষের টাকা সংগ্রহ করছেন এবং বিগত দিনেও আমরা উনার নাম শুনেছি যে এই যে ভারতমালা প্রকল্প যেটা, সেই ভারতমালার প্রকল্পের নাম ধরে উনি জিরাতের পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে ঘর বানানো, ফিশারি খনন করা, এইসব জিনিস উনি তৈরি করাচ্ছেন এবং ঘুষ সংগ্রহ করছেন কাঠিগড়াতে বসে। আমরা কাঠিগড়াবাসী সেটা কোনো প্রকারে মেনে নেব না। আমরা আজকে গর্জে উঠেছি। বিগত দিনে আমার কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি বলেছেন উনি বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পান নাই। আমরা আজকে যে জ্বলন্ত যে চাঞ্চল্যকর তথ্য গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় পাইনি। আমরা যাকে যেখানে পেয়েছি আমরা এসে একটা মেমোরেন্ডাম তৈরি করে আমাদের সার্কেল অফিসারের হাতে দিয়েছি। আমরা যদি সেটার উপযুক্ত বিচার পাই, 24 ঘন্টার সময়সীমা দিলাম। আমরা 24 ঘন্টার ভিতরে যদি এই পাটোয়ারিকে গ্রেপ্তার করা না হয় এবং ওনার সহযোগী যারা আছেন গ্রামে গঞ্জে ওনাদের শিকড় ছড়িয়ে আছে, যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এই অফিসে এসে কাজ করা হয় এবং নামজারির নাম ধরে বা বিভিন্ন প্রকারের সার্টিফিকেটের নাম ধরে যে টাকা সংগ্রহ করা হয়, সেটা আমরা বরদাস্ত করব না। এবং সঙ্গে আরেকটা কথা তুলে দিতে চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেহেতু সমস্ত অফিসে দুর্নীতিমুক্ত করার কথা বলেন, কিন্তু বাস্তবে তার উপায় তো হয় না। আমরা যারা শাসক দলের নেতা নেত্রী আছেন ওনাদেরকে অনুরোধ করব, আপনারা বেরিয়ে আসুন ঘর থেকে, আপনারা এসে দুর্নীতি আপনারা ধরুন, আমরাও আপনাদের সাথে আছি। আমরা গ্রামের মানুষ, আমি কোনো পলিটিক্যাল ব্যানার থেকে কথা বলছি না। আমরা সমগ্র কাঠিগড়ার অঞ্চল থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে যদি এইটার বিচার না পাই এবং অতি সত্বর শাহাদত পাটোয়ারি এবং তাদের সহযোগীদেরকে অ্যারেস্ট না করা হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আপনার অফিসে করা যেতে মিলেছে যে আপনার পাটোয়ারি পয়সা লইয়া আপনার কাম করে আছে, এটা আপনি কি করবেন? हाँ, कल मैंने भी वो न्यूज़ क्लिप देखा था। उस न्यूज़ क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था। तो आज मैं इंक्वायरी कर रहा हूँ। इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डीसी ऑफिस में भेज दूँगा। तब तक के लिए ये जो शाहादत पाटोवारी है, भारतमाला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है। तो ये तो बात बहुत दिन से चल रहा है आपका ऑफिस का, जो ये पहले का ये है सिचुएशन है, आज बहुत कुछ खराब हो रहा है, आप क्या स्टेप ले रहे हैं? तो जैसे मैंने बोला है, आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं डीसी साहब को मैं जमा कर दूंगा। ये मैं कर रहा हूँ। भारतमाला का जो